ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমরা আবার বেশ কয়েকদিন পরে বসছি ফর আওয়ার মেন্টরশিপ প্রোগ্রাম, এবং আমি গ্রেটফুল সবাইকে যে আপনারা টাইম ম্যানেজ করে এসে বসছেন এবং ট্রাই করছেন লার্নিং এর জন্য। সো আজকে আমি এই টপিকটা নির্ধারণ করার কারণ হচ্ছে আমরা নর্মালি বেশিরভাগ সময় প্রোকাস্টিনেট করি। প্রোকাস্টিনেট করা মানে হচ্ছে সোজা বাংলায় আমরা কাজটাকে ডিলে করে দেয়। অনেক সময় আমরা লেটস সে আরো তো সময় আছে, এটা পরে করব, বা আমাদের কোনো ফাজি মাইন্ড যখন থাকে বা কনফিউশন থাকে তখন আমরা যেটা নর্মালি কমফোর্টেবল সেটা আমরা করার চেষ্টা করি। এটা আমরা অলওয়েজ করি, এবং আমরা বিশেষ করে সাউথ এশিয়ার মানুষরা আমরা কাজটা দেরি করে ফেলতে একেবারে সিদ্ধহস্তই বলা যায়। মানে ডেডলাইন অথবা, কারণ এগুলো এই অভ্যাসগুলো আমাদের হয়েছে সেই ছাত্র জীবন থেকে। আমরা কি করতাম? আমরা সারা বছর পড়াশোনা করতাম না, পরীক্ষার আগের 3 মাস দরজা জানালা বন্ধ করে বসতে পড়তাম, অথবা পরীক্ষার আগের দিন একেবারে পড়তে পড়তে অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু পরীক্ষার আগে এনাফ সময় থাকতো সেগুলোকে আমরা ইউটিলাইজ করতাম না। এবং আমি এটা বিশ্বাস করি আপনারা এখানে প্রত্যেক পরীক্ষার আগে এরকম নিজের উপরে রাগও হয়েছে, ইস একটু আগে যদি, একটু আগে থেকে যদি পড়তাম, একটু আগে যদি একটু ট্রাই করতাম আমার এত কষ্ট হইতো না। এটা প্রত্যেকটা পরীক্ষার আগেই মনে হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আবার পরবর্তী পরীক্ষা বা পরবর্তী সাবজেক্টে সেম কাজই করেছে। সো এটা মোরলেস আমাদের কাইন্ড অফ একটা হ্যাবিটের মতো। প্রোকাস্টিনেশন মানে হচ্ছে ডিলেইং দ্য ওয়ার্ক। এখন সেটা কেন? ফার্স্ট অফ অল আমি স্লাইডে চলে যাব, বাট বিফোর দ্যাট আমরা সাইকোলজিটা বোঝার চেষ্টা করি। আমি যখন আপনাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্স পড়িয়েছি, আমি বলেছি যে এখানে যে লিম্বিক সিস্টেম থাকে, এই লিম্বিক সিস্টেমে ইমোশনগুলো ক্রিয়েট হয়। এখন ইমোশন যখন ক্রিয়েট হয় তখন কিছু নেগেটিভ ইমোশন আছে, কিছু পজিটিভ ইমোশন আছে, কিন্তু লিম্বিক সিস্টেম মূলত আমাদেরকে অলওয়েজ একটা জায়গায় পাস করতে চায়, যেদিকে সুবিধা, যেদিকে একটু কমফোর্টেবল, যেদিকে একটু সহজ, ওইদিকেই আমাদেরকে পাস করতে চাই। ওখান থেকে বেনিফিট আসুক আর না আসুক আমাদেরকে এটা একটু কঠিন। লেটস সে আপনি খুব সিরিয়াস একটা প্রজেক্ট ফাইল নিয়ে বাসায় টেবিলের উপর বসে বসে আপনি এটা করছেন, হঠাৎ করে আপনি খেয়াল করলেন আপনার পুরো পরিবার খুব সুন্দর একটা মুভি দেখতেছে, নাইস সং বেশি আসতেছে। আপনার মাইন্ড কিন্তু বারবার বলবে যে ওকে ফাইলটা আমি কালকে করতে পারি, বা একটু পরে করব, অথবা একটু ভোরে উঠে করবো, আগামী কালকে একটু মুভিটা দেখি। আপনার মাইন্ড, কারণ ওই মুভিটা দেখাটা সহজ, ফাইলটা দেখাচ্ছে বা ফাইলটা নিয়ে কাজ করাচ্ছে, আপনার মাইন্ড ওদিকে চলে যাবে। আপনি নিশ্চয়ই অনেকবার খেয়াল করেছেন খুবই দরকারি কাজ আছে আপনার, কিন্তু আপনার মাইন্ড ইচ্ছে করতেছে একটু রিল্যাক্স করি, অথবা ফেসবুকে রিল দেখি, অথবা বন্ধুর আড্ডায় যাই, অথবা একটু সোফায় হেলান দিয়ে বসে থাকি আপাতত। মানে আপনার মাইন্ড অলওয়েজ আপনাকে কমফোর্টের দিকেই, বিশেষ করে লিম্বিক সিস্টেম পার্টটা কমফোর্টের দিকেই আপনাকে দাবিত করে। ওই জায়গাটাই, যে জায়গাটা আপনি অ্যানালিসিস করতে পারবেন, ওই জায়গাটাই পৌঁছাতেই দেয় না, পৌঁছাতেই দেয় না। সো এটা আমাদের মাইন্ডটা যেভাবে প্রোগ্রামিং করা আছে, এটা স্বাভাবিকভাবে অলওয়েজ নেগেটিভ দিকে, মানে নেগেটিভ না ঠিক, মানে ইজির দিকে যাবে, কমফোর্টেবলের দিকে যাবে, যেটা আনন্দদায়ক সেদিকে যাবে। কিন্তু আমরা জানি যেটা বেশি আনন্দদায়ক সেখানে রেজাল্ট কম, যেটা বেশি ইজি সেখানে রেজাল্ট কম। সুতরাং আমাদেরকে আমাদের নিজেদেরকেই, আমাদের মাইন্ডকে কাইন্ড অফ লিড করতে হবে যে যদি বা আমি জানি মুভি দেখা ইজি আর ফাইল দেখাচ্ছে, তারপরও আমার ফাইল দেখাটা জরুরি, এখানে আমি পুশ করে আমি নিজেকে কিভাবে এখানে রাখতে পারি। তো এই এই সাইকোলজি এবং টেকনিক গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। All right. So, what is procrastination? But before that, the psychology of procrastination. এটার পিছনে আসলে কারণ কি? What is procrastination? আমরা আসছি যে why we delay what matters most. আমরা জানি যখন আমরা ডিলে করে দিই, ওই যে ফাইলের কথা উল্লেখ করলাম, আপনি জানেন ফাইলটা করে ফেলাটা ইম্পর্টেন্ট, এটা করে ফেললে কাজটা হয়ে যাবে, তারপরও মন চায় মুভি দেখতে, তাই না? তারপরও মন চাচ্ছে যে আমি একটু ইজি ওয়ের দিকে যেতে। সো এটা কেন হয়, এটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। সো প্রোকাস্টিনেশন ইজ দ্য প্রেজেন্ট সেলফ স্টিলিং ফ্রম দ্য ফিউচার সেলফ। অর্থাৎ যেটা কমফোর্টেবল প্রেজেন্ট সেলফ, সেটা আপনাকে বলতেছে ফিউচার কাজটা পোস্টপোন করে রাখতে। অর্থাৎ এই প্রেজেন্ট সেলফটা আপনাকে ফিউচার যে আপনি, সেটাকে চুরি করে ফেলতেছে। অর্থাৎ আপনি যদি আজকে প্রপারলি কাজগুলো না করেন, তাহলে আপনি তো একটা ভালো ফিউচার বানাতে পারবেন না। যে ফিউচারের স্বপ্ন আপনি দেখেন, সেই ফিউচারটা হবে না। সুতরাং আমরা জানি যে জিনিসটা খুবই সুইট,
সেই জিনিসটার মধ্যে প্রবলেম বেশি, হেলথগত স্বাস্থ্যগত প্রবলেম বেশি। আবার যে জিনিসটা তেতো, যেমন এই যে তিতা করলা, এটা খেতে তেতো, নট রিয়েলি টেস্টি, কিন্তু ইট হ্যাজ এ লট অফ ভ্যালিউ। সো আমাদের কাজকর্ম, আমাদের লাইফও অনেকটা এরকম, যে যে কাজগুলো খুব কঠিন সেই কাজগুলোতে রেজাল্টটা বেশি, যে কাজগুলো অনেক সময়। তো আমাদের মাইন্ডটা, আমাদের এই লিম্বিক সিস্টেম বা আমাদের মাইন্ডটা আমাদের ডিসকমফোর্টে যেতে চায় না, পেইন নিতে চায় না, কষ্ট করতে চায় না। এটা মোর অফ আমাদেরকে অলওয়েজ এ কাইন্ড অফ প্ররোচিত করে আরামের দিকে যাওয়ার জন্য, ইজি জিনিসের দিকে যাওয়ার জন্য। এখন প্রোকাস্টিনেশন জিনিসটা কি? এখন প্রোকাস্টিনেশন হচ্ছে দ্য ভলান্টারি ডিলে অফ অ্যান ইন্টেন্ডেড অ্যাকশন ডেসপাইট নোয়িং ইট মেক ইট ওয়ার্স। অর্থাৎ ভলান্টারি ডিলে অফ অ্যান ইন্টেন্ডেড অ্যাকশন, যেটা আমাকে, যে কাজটা আমার করার কথা, সেই কাজটা কাইন্ড অফ ডিলে করে দেয়া, যদিও বা ডেসপাইট, এটা জানা সত্ত্বেও যে নোয়িং ইট উইল মেক থিংস ওয়ার্স, এই যে এখন না করলে ব্যাপারটা ওয়ার্স হয়ে যেতে পারে, এটা জানা সত্ত্বেও আমরা কি করলাম, এটা কাজটা ডিলে করে দিলাম বা করলাম না, বা পরের জন্য রেখে দিলাম। দ্যাট ইজ কল্ড প্রোকাস্টিনেশন। এবং এখানে আমি সহ আমরা যতজন আছি এখানে, কেউ বাকি নেই আমরা প্রোকাস্টিনেশন করি না, কেউ কম করি কেউ বেশি করি, কিন্তু আমরা মোরলেস করি। সো বাট প্রোকাস্টিনেশন ইজ নট লেজিনেস। অনেক সময় আমরা এটার সাথে লেজিনেসের সাথে ব্যাখ্যা করতে পারি। লেজিনেস আলাদা জিনিস, এটা আমি আপনাকে এক্সপ্লেন করব। লেজিনেস কমপ্লিটলি আলাদা জিনিস। প্রোকাস্টিনেশন হচ্ছে এটা অ্যাক্টিভ চয়েস টু অ্যাভয়েড ডিসকমফোর্ট। আমি কেন কাজটা করতে যাচ্ছি না, কারণ ফাইলটা করতে হলে আমাকে মনোযোগ দিতে হবে, এখানের মধ্যে ফান নেই। মুভি দেখলে যে ফান হয়, আমি মজার একটা খাবার খেলে যে ফান হয়, বন্ধুর সাথে আড্ডা দিলে যে ফান হয়, সেই ফান আমি ফাইল করার সময় পাই না, ফাইলটা দেখার সময় পায় না, বা কঠিন কোনো কাজ করার সময় পায় না। তো আমাদের মন জানে যে এটা করতে কষ্ট হবে, তো আমাদের মন আমাদেরকে প্ররোচিত করে যে এটা পরে করো, এখন তো তোমার সময় আছে, অনেক সময় আছে। সো ইট ইজ নট লেজিনেস, ইট ইজ এ কাইন্ড অফ ডিসকমফোর্টটা অ্যাভয়েড করার চেষ্টা। এখন এই যে প্রোকাস্টিনেশন, এটা হচ্ছে দুটো জিনিসের মধ্যে একটা গ্যাপ। একটা হচ্ছে ইন্টেনশন, আই উইল স্টার্ট দ্য রিপোর্ট টুডে, আমি এটা করব, এই মানসিকতা এবং আমাদের বিহেভিয়ার, এই দুটার মধ্যে একটা গ্যাপ। অর্থাৎ এটা আমরা আমরা জানি এটা ইম্পর্টেন্ট, আমার জানি এটা আমার স্টার্ট করা দরকার, কিন্তু আমি স্টার্ট করছি না। আমি কি করছি, আমি এটা আগামীকালকে স্টার্ট করব, অথবা এটা পরে করব, অথবা আমি মানে একটু ফেসবুকে আরো কয়েকটা ভিডিও দেখি, দ্যাটস অল রাইট। একটা ভিডিও দেখি, দু চারটা ভিডিও দেখে আমি আবার কাজে বেক করব, কিন্তু দেখা যায় যে সেটা হয় না। আমরা ঘন্টার পর ঘন্টা ওই ভিডিওগুলোর পিছনে পড়ে থাকি। সো আমাদের যে ইন্টেনশন এবং আমাদের যে অ্যাকশন বা বিহেভিয়ার, এই দুটার মধ্যে গ্যাপটাই হচ্ছে প্রোকাস্টিনেশন। অর্থাৎ আমি জানি এটা আজকে করা উচিত, কিন্তু আমি এটা ডিলে করে দিলাম। অর্থাৎ আমার বিহেভিয়ার আমার জানার সাথে ম্যাচ করলো না, আমার ইচ্ছের সাথে ম্যাচ করলো না। আমি জানি এটা আমার করে ফেলতে হবে, আমার ইচ্ছেও আমি এটা করতে চাই, কিন্তু আমার আমার বডি বা আমার মাইন্ড আমাকে এটা কালকের দিকে ঠেলে দিল। এই যে আমাদের ইন্টেনশন এবং বিহেভিয়ার, এই দুটার মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে, এই গ্যাপটাই হচ্ছে প্রোকাস্টিনেশন। অর্থাৎ যে মাঝখানে আমি ডিলে করে দিলাম। সো লেজিনেস এবং প্রোকাস্টিনেশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে, লেজিনেস হচ্ছে যে আমি এই কাজটা করতেই চাই, আমি নো ডেজায়ার টু অ্যাক্ট ইট অল। কিন্তু প্রোকাস্টিনেশন হচ্ছে আমার করার ইচ্ছা আছে, ডেজায়ার টু অ্যাক্ট, বাট অ্যাভয়েডিং ইট, মানে পরে করব, আস্তে ধীরে করব, এখন তো ডেডলাইন আছে। দিস ইজ হোয়াট আই এম থিঙ্কিং নাও। একটা কোয়েশ্চেন হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু প্রোগ্রাম করে দিলে, আমরা এরকম প্রোগ্রাম করলেন কেন, উল্টো প্রোগ্রাম করে দিলে তো এত কষ্ট হতো না। এত, এই কারণে এটা করলে আবার আমরা মানুষ থাকতাম না, কারণ আমরা মানুষরা নিজেদেরকে পরিচালিত করতে হবে। এই জিনিসটাই আল্লাহ আমাদেরকে গাইড করতেছেন। কারণ যদি যদি আমাদেরকে এরকম প্রোগ্রাম করে দিত যে আমি টক 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 করে কাজ করবো, এটা তো রোবট হয়ে যেতাম। আল্লাহ চাচ্ছেন যে আপনি আসলে নিজেকে পরিচালিত করার ক্ষমতা রাখেন কিনা। উনি যদি আপনাকে প্রোগ্রাম করে দেন, তাহলে আপনাকে আর মানুষ বানিয়ে লাভ নেই, রোবট বানালেই চলতো। এখন দ্য নিউরোসায়েন্স বিহাইন্ড প্রোকাস্টিনেশন, এটার টু কম্পিটিং সিস্টেম, ওয়ান উইনার। এটার মানে হচ্ছে আমাদের একটা হচ্ছে ইচ্ছা আর একটা হচ্ছে বিহেভিয়ার। এখন কে উইন করবে, আমার ইচ্ছা উইন করবে নাকি আমার আরাম বা কমফোর্ট উইন করবে, এটার মধ্যে আমরা এটা বোঝার চেষ্টা করি। এখন এই যে আমাদের ব্রেইনের দুটো পার্ট আছে, রাইট?
একটা পার্ট হচ্ছে যে মানে এখানে লেফট ব্রেন রাইট ব্রেন আছে, বাট আমি এখানে লেফট ব্রেন রাইট ব্রেনের কাছে যাচ্ছি না। এখানে আমি মূলত ওই যে লিম্বিক সিস্টেম এবং আমাদের ফ্রন্টাল লোব, যে প্রি ফ্রন্টাল যে কর্টেক্স, এই অংশটার কথা বলছি। তো আমরা দুইটা অংশ, একটা অংশ কি করছে যেটা লিম্বিক সিস্টেম, এটা আরাম খুঁজে, আনন্দ খুঁজে এবং ইনস্ট্যান্ট রেজাল্ট খুঁজে। এই যে ছবিটা দেখলে আমার আনন্দ পাওয়া যাবে, এই মুহূর্তে খাবারটা খেলে আমার স্যাটিসফ্যাকশন আসবে, ইনস্ট্যান্ট রিওয়ার্ড খোঁজে আমাদের লিম্বিক সিস্টেমটা। এই জন্য যেমন আমি আপনাদের ইমোশনাল ইন্টেলিজেন্স পড়ানোর সময় বলেছি, লিম্বিক সিস্টেম আপনাকে যেটা ইমোশন দিচ্ছে এটার উপর বেস করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না, কারণ এটা একটু আরামদায়ক বা এটা ইজি গোয়িং করে। এজন্য আমাদেরকে এখানে নিয়ে এসে এটা অ্যানালিসিস করতে হবে। তাহলে আমাদের লিম্বিক সিস্টেম চাচ্ছে, যে কারণে আমাদের লিম্বিক সিস্টেমটাই আসলে আমাদেরকে ডিলে করায় বা প্রোকাস্টিনেট করায়। আমাদের লিম্বিক সিস্টেম চাচ্ছে যে আমরা আরাম করি, আমরা আমরা প্লেজার মানে আনন্দ করি এবং ইনস্ট্যান্ট রিওয়ার্ড খুঁজি। কিন্তু ফ্রন্টাল লোব যে কাজটা করে, প্রি ফ্রন্টাল কর্টেক্স যেটা, এটা প্ল্যান করে। কিন্তু ওখান পর্যন্ত আগে আপনি আসতে পারছেন কিনা সেটা হচ্ছে কোয়েশ্চেন। যদি আসতে পারেন তাহলে এটা আপনাকে প্ল্যানে সাহায্য করে, ডিসিপ্লিন করে এবং লং টার্ম থিঙ্কিং করে। ওখান পর্যন্ত আসতে পারলে আপনি কাজটা করতে পারবেন। কিন্তু বেশিরভাগ মানুষ এখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে আমার এখনো আরো 2-4 দিন আছে। সো এখন প্রেজেন্ট যে বায়াসটা আমরা নর্মালি, উই ভ্যালিউ রিওয়ার্ড টুডে 2 to 5x মোর দ্যান আইডেন্টিক্যাল রিওয়ার্ড নেক্সট উইক। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ইমিডিয়েট, এই মুহূর্তে আমরা রেজাল্ট চাই। এটা হচ্ছে যে একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে ডোপামিন লুপ। জাস্ট সেকেন্ড, ডোপামিন লুপ। এখন ডোপামিন আমাদের যে কাজটা করে সেটা হলো যে স্মল হিটস ফ্রম সোশ্যাল মিডিয়া ট্রেন দ্য ব্রেন টু অ্যাভয়েড ইফোর্টফুল ওয়ার্ক। যে মানে যখন আমরা ফেসবুকে ভিডিওগুলো দেখি, আমাদের এক ধরনের আনন্দ হয়, খুব ইজি গোয়িং, মানে আমি ইনফরমেশন পেয়ে যাচ্ছি, দুনিয়ার সারা দুনিয়া ঘুরে চলে আসতেছে আমি, রাইট? এই ডোপামিন লুপটা, ডোপামিন যেটা নিঃসৃত হচ্ছে যে এই কুইক রেজাল্টের কারণে, কুইক ইয়া হওয়ার কারণে, কুইক পাওয়ার কারণে, আরামদায়ক হওয়ার কারণে, এটা আমাদেরকে ইফোর্টফুল ওয়ার্ক, যেগুলোতে খুব এফোর্ট দিতে হবে, খুব কষ্ট করতে হবে, এই কাজগুলো থেকে আমাদের ব্রেন আমাদেরকে অ্যাভয়েড করানোর চেষ্টা করে। ওকে, সো নেক্সট হচ্ছে যে যে ইমোশনাল রেগুলেশন। প্রোক্রাস্টিনেশন ইজ অ্যান ইমোশন প্রবলেম। ওকে, ইটস নট এ লেজিনেস প্রবলেম অথবা টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। এটা হচ্ছে যে একটা ইমোশন প্রবলেম, কারণ ইমোশন আমাকে যেভাবে ডিরেক্ট করতেছে আমি ওভাবে কাজ করতেছি বলেই আমি প্রোক্রাস্টিনেট করতেছি। ইটস নট এ লেজিনেস প্রবলেম, ইটস নট টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, ইটস অ্যাকচুয়ালি ইমোশন প্রবলেম। এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই জায়গা এতে আমরা একটু ইমপ্রুভ করতে পারবো। এখন আমরা জানি যে যখন আমরা এই প্রোক্রাস্টিনেশনটা দেখতেছি, উপরে কিছু জিনিস আমাদের ইজিলি দেখি, কিন্তু এটার ভিতরে আরো বড় বড় কারণ আছে কেন হয়। যেমন এই যে সারফেস বিহেভিয়ার হাইড ডিপার সাইকোলজিক্যাল রুটস, অর্থাৎ উপরের থেকে দেখে আমরা কাউকে লেজি বলে দেই, রাইট? সো আমরা কিন্তু এর বড় বড় কারণ আছে, কিন্তু উপরে আমরা কারণ কোনগুলো দেখি। সারফেস কজ হচ্ছে যেমন টাস্ক অ্যাভারশন, সে কাজ অ্যাভয়েড করে। হ্যাঁ, দ্য ওয়ার্ক ফিলস বোরিং অর আনপ্লিজেন্ট, তার কাছে এটা বোরিং মনে হয়েছে, আনপ্লিজেন্ট মনে হয়েছে, এজন্য সে টাস্ক অ্যাভয়েড করে অর্থাৎ অ্যাভয়েড করে। ওকে, অনেক সময় সে টু মাচ স্টেপ আছে, এজন্য ওভারওয়েলম হয়ে যখন যে কাজটা খুবই কমপ্লিকেটেড, আমাদের মন ওদিকে যেতে চায় না। এই জন্য আমাদের মন আমাদেরকে নানাভাবে এক্সকিউজ দিয়ে বোঝায় যে তুমি কালকে করতে পারবে, এনাফ সময় আছে, এখন কমপ্লিকেটেড কাজ শুরু করলে এটা শেষ করতে পারবে না। আবার মোর ইম্পর্টেন্টলি, আমরা কাজ করার সময় স্মল স্টেপ না করে, যেমন একটা বই দিলাম ধরেন আপনাকে, 20 চ্যাপ্টারের একটা, 20 চ্যাপ্টারের একটা বই দিলাম, আপনি প্রথমে চিন্তা, ও মাই গড 20 চ্যাপ্টার পড়তে হবে, না এখন আমি স্টার্ট না করি। কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করতেন, আমি আজকে একটা চ্যাপ্টার পড়বো, একটা চ্যাপ্টারই পড়বো, আমি শুধু একটা চ্যাপ্টার নিয়ে থিঙ্কিং করতে চাই, তখন আপনি যখন মাইক্রো স্টাডি করতেন তখন আপনার কিন্তু মাইন্ড এভাবে বিদ্রোহ করতো না। কিন্তু কারণ আপনি মাইন্ডের মধ্যে প্রথমেই ঢেলে দিয়েছেন, ও মাই গড কোচ আকবর আমাকে 20 চ্যাপ্টার পড়তে বলেছে, ইটস টু মাচ, ইটস টু মাচ। ধরেন আমি আপনাকে 1 ঘন্টার ভিডিও দিলাম, আপনি চিন্তা করলেন যে ও মাই গড 1 ঘন্টার ভিডিও দেখতে তো 3-4 ঘন্টা লাগবে, এগুলো ইয়া করে। আপনি যদি এইভাবে চিন্তা করতেন, ওকে আমি 10 মিনিট দেখবো, প্রথম 10 মিনিট দেখবো বা 15 মিনিট দেখবো, সেটা সেটা করে আমি স্কেডিউল করবো। সো ইট ইজ সো, এই আপাত দৃষ্টিতে টু মাচ ওয়ার্ক
অথবা বোরিং অথবা আনপ্লিজেন্ট এটা মনে হয়, কিন্তু আসলে ভিতরে সাইকোলজিক্যাল রুট হচ্ছে আমরা অনেক সময় ফেইলিউর হতে ভয় পাই। এ কারণে আমরা কাজটাই অ্যাভয়েড করি, যদি আমি ফেল করি, যদি আমি না পারি। সো আমি এরকম অনেক জনকে, খুবই স্মার্ট পিপল, আমি এসে যখন বললাম আপনি এই বিষয়ে একটা স্পিচ দেন এখানে, ও মাই গড, লোকজন হাসবে, লোকজন কি মনে করবে, আমি যদি না পারি তাহলে আমার তো কিছুই হবে না। সো দে ডিডন্ট ডু ইট। সো যে এই যে ফেইলিউরের ভয়ে 99% পিপল তারা কমপ্লিকেটেড টাস্কগুলো টাচই করে না। নেক্সট হচ্ছে পারফেকশনিজম। সবাই পারফেক্ট হতে চায়, ইভেন বিফোর দে স্টার্ট। তারা শুরু করার আগে পারফেক্ট নিয়ে চিন্তা করে, এটা আমি পারফেক্ট হতে হবে। এই পারফেকশনিজম আমাদের ভিতরে একটা ভয় পাইয়ে দেয়। এই পারফেকশনিজমটা আসছে আসলে আমাদের, আমরা যদি ফুললি কোনো কিছু কারেক্ট করতে না পারি, আমাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে ফুল মার্কস দেয়নি বা জিরো দিয়ে দিয়েছে। আবার দেখা গেছে যে একটু খুঁত হলে আমাদেরকে আমাদের দেশে ব্লেম করা বা দোষ ধরার একটা মানসিকতা আছে, যার কারণে আমরা একটা কাজ স্টার্ট করতে ভয় পাই। শিশুরা কোনো কাজ ট্রাই করতে ভয় পায়, কারণ তারা জানে ভুল করলে এটা এটা এরকম সমস্যা হবে। যেমন হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন একবার, তিনি ল্যাবে কাজ করতেছিলেন, সেখানে একটা ছোট ছেলে হঠাৎ করে এসে একটা একটা ছোট্ট মেশিন এভাবে ওপেন করে ফেললো। যখন ওপেন করে ফেললো তখন দেখা গেল যে আম, সে এটা ওপেন করে এলোমেলো করে ফেলে চলে যাচ্ছে। তো যাই হোক, হুমায়ুন আহমেদ নাকি তাকে ডেকে বলে যে তুমি এটা খুলছো কেন? তো বলে যে আমি যদি না খুলি এটা শিখবো কিভাবে। সো এই যে একটা মানসিকতা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো ফিয়ার অফ সাকসেস, যে সাকসেস ব্রিংস প্রেশার এন্ড চেঞ্জ। এখন সাকসেসে যেতে হলে ইট ইট রিকোয়ার্স প্রেশার, ইট ব্রিংস চেঞ্জ। আমাকে সবার সামনে যেতে হবে এই কাজটা করতে হলে। এই যে ফিয়ারটা, এটাও আমাদেরকে অ্যাভয়েড করায়। আবার ল্যাক অফ ক্লারিটি, যখন আমরা কোনো কিছু সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে না, অনেক সময় এটা ম্যানেজার বা লিডারদের দোষ, যখন তার এমপ্লয়ীদের কাছে ক্লিয়ার ভাবে এটা প্রেজেন্ট করতে পারে না, তখন সে যে জিনিসটা হয়, সে নর্মালি এই কাজটা আমরা করতেই চাই না, কারণ আই ডোন্ট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইট, আই ডোন্ট হ্যাভ ক্লিয়ার ইনস্ট্রাকশন, তখন আমরা এটা অ্যাভয়েড করি। সো মোস্ট প্রোক্রাস্টিনেশন ইজ ড্রিভেন বাই ইমোশন, নট লেজিনেস। এটা লেজিনেসের ব্যাপার না, এটা আসলে ভিতরে সাইকোলজিক্যাল অনেক ব্যাপার আছে যেগুলো আমাদেরকে ওই কাজটা করা থেকে বা ইম্পর্টেন্ট কাজগুলো করা থেকে বিরত থাকে। কিন্তু এটা মনে রাখতে হবে যে ফেইলিওর ইজ এ নর্মাল থিং। ওকে, এই যে আমরা আজকে যে লাইটের আলোতে বসে আছি, মনে রাখবেন এই লাইটটা ক্রিয়েট করতে থমাস আলভা এডিসন এবং তার টিমের প্রায় 999 বার, অনেক জায়গায় আবার অনেক ধরনের নাম্বারও আছে, 999 বার সে ফেল করেছে। কিপ ট্রাইং, কিপ ট্রাইং, কিপ ট্রাইং। এত বড় বড় কাজ যেগুলো, এগুলো এত ইজিলি আসেনি। ইজি কাজগুলোতে রেজাল্ট কম, রিওয়ার্ড কম বা গ্রোথ কম। তো নর্মালি এটা মনে রাখতে হবে যে আমরা প্রোকাস্টিনেশন গুলো প্রোকাস্টিনেশন আসে ইমোশন থেকে, কারণ আমাদের ইমোশন আমাদেরকে আরামের দিকে নিয়ে যেতে চায়, প্লেজারের দিকে নিয়ে যেতে চায়। ইমিডিয়েট এখন কি পাবো সেটা আমাদেরকে পুশ করে, কারণ আমি যখন একটা প্রজেক্ট করব, এটা তো আর এই মুহূর্তে রেজাল্ট আসবে না, ইটস এ লং টার্ম ওয়ার্ক। বাট আমি এখন মুভি দেখলে এখনই ফান পাবো, এখন মজার একটা মিষ্টি খেলে আমার এখনই ভালো লাগবে, তাই না? সো ইট ইজ লাইক দ্যাট। আবার বড় কাজ করার ক্ষেত্রে অনেকে, বড় কাজ বা বড় একটা কিছু সাধন করতে হলে তাকে লং টার্ম রিসার্চ করতে হয়। অনেকে আমরা এদিকে যেতে চাই না, আমরা নর্মালি কুইক রেজাল্ট চাই। আমরা কুইক রেজাল্ট চাই, এই জন্য বেশিরভাগ মানুষ হাই লেভেলে যেতে পারে না, কারণ তারা এখনই রেজাল্ট লাগবে, এখনই ইমিডিয়েট লাগবে, আরামদায়ক কিছু লাগবে। সো যাই হোক, এখন প্রোকাস্টিনেশন সাইকেলটা কিভাবে হয় অনেক, এই যে দেখেন পুরো সাইকেলটা, নাম্বার ওয়ান থেকে খেয়াল করেন। টাস্ক আসে, যখন আপনার সামনে কাজ আসে, তখন এটা ফিলস বিগ অ্যান্ড স্কেরি। মনে হয় যে ও মাই গড, ইজ টু মাচ ওয়ার্ক, ইজ হেভি, ইজ টু মাচ লোড, মেবি টু কমপ্লিকেটেড। আমি যদি ফেল করি, আমি আমার বসের কাছে তো খুব ইয়া হয়ে যাব, মানে আমার নাম দাম চলে যাবে। দিস কাইন্ড অফ থিঙ্কিং আসে। দেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের মাইন্ড বলে যে টু অ্যাভয়েড ইট অ্যান্ড ডু সামথিং ইজিয়ার। এখন হাতের কাছে যেটা আছে ইজি, ওই কাজটা করো, ওই কাজটা করো, বা ফান টাইপের কিছু কাজ করো। এবং আমরা কি করি, আমরা শর্ট টার্ম কমফোর্টটাকে বেছে নিই, অর্থাৎ মানে খুব দ্রুত কুইকলি যে আরামটা পাবো সেটাই আমরা খুঁজে নেয়ার চেষ্টা করি। এবং আমরা নিজেকে তারপর কিন্তু ভিতরে ভিতরে রিগ্রেট চলে, ও মাই গড, কাজটা তো একটা সময় করতেই হবে। এবং তখন আমরা যখন এই আজকে করলাম না, অবহেলা করতে করতে রাত্রে আমরা কি করি, বিভিন্ন মাথায় পেন নিয়ে ঘুমাতে যাই, মাই গড,
এটা করলাম না, একটু করলে ভালো হতো। আপনি অনেক সময় এরকম যখন ডেডলাইনের সময় কাজগুলো করেছেন এরকম ফিলিং হয়েছে না, একটু আগে করলে কি হতো। আবার অনেক কাজ সকালে লেজি হয়ে করেননি, ও মাই গড সকালে দুইটা কাজ যদি করে ফেলতাম বিকালে এত কষ্ট হতো না, এই রিগ্রেটটা আই শুড হ্যাভ স্টার্টেড এটা করে। কিন্তু তারপরেও আমরা দেখা যায় যে এরপরও স্টার্ট করতেছি না, এরপরও স্টার্ট করতেছি না। পরবর্তীতে যখন স্টার্ট করি উই হ্যাভ লেস টাইম এবং মোর প্রেশার, বিকজ আমাকে যে 1 সপ্তাহ দেয়া হয়েছে সেই 1 সপ্তাহ তো আমি কাজে লাগাইনি। সেটা তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমার এখন শেষে গিয়ে সময় অল্প কিন্তু প্রেশার অনেক হাই। ওকে, সো দেন সাইকেল রিপিটস। এই ধরনের ভুল প্রায় প্রতি সময় করি, যদিও বা ওই লাস্ট যে কাজটা করে ফেল করেছি অথবা যে কাজটা মানে তাড়াহুড়ো করে করতে হয়েছে ওই সময় কিন্তু আমরা প্রমিস করি নিজের সাথে যে হ্যাঁ আমি নেক্সট টাইম থেকে আর এরকম করব না, কিন্তু আমরা নেক্সট টাইমে আবার সেম কাজ করি। ঠিক আছে, যেমন ওই আমার দাদি মজা করে বলতেন, আমরা রাত হলে প্রমিস করি যে সকাল সকালে আমি 7 হাল জুড়বো, যে কৃষক 7টা হাল জুড়বো, কিন্তু সকালে উঠে আমরা একটা হালও জুড়ি না বা একটা হালও করি না। সো সাইকেলটা রিপিটস হয়, আবার কাজ আসে, আবার সেম কাজ করতে থাকি। কিন্তু আমরা যদি এভাবে করতাম, ঠিক আছে আই মেড এ মিস্টেক ওয়ান টাইম, কিন্তু আমি যদি নেক্সট টাইম থেকে না করি। আর কিছুক্ষণ আগে আমাদের অনেস্টি নিয়ে কথা হলো এবং আমাদের ফোকাস নিয়ে কথা হলো। সো এখানে এটা মনে রাখতে হবে, যদি লিডার হই এটা করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না, উই হ্যাভ টু রিয়েলি গেট আউট অফ দিস সাইকেল, এটা মনে রাখতে হবে। সো এটা কন্ডিশনিং হচ্ছে অ্যাভয়েডেন্স ইজ রিওয়ার্ডেড বাই রিলিফ, স্ট্রেংথেনিং দ্য প্যাটার্ন। সো আমরা নর্মালি যেটা করি, আমরা যখন অ্যাভয়েড করি আমরা এক ধরনের আনন্দ পাই, ক্ষণিকের আনন্দ, এক ধরনের আনন্দ পাই, কিন্তু এটা দীর্ঘমেয়াদী পেইন তৈরি করে, এটা মনে রাখতে হবে। সো প্রোকাস্টিনেশন সাইকেলটা অলওয়েজ চলতেই থাকে। এখন প্রোকাস্টিনেশন আমরা যখন করি এটার আসলে রেজাল্টটা কি? এটার রেজাল্ট খুবই ডেঞ্জারাস, রাইট? সো স্মল ডিলে করি কিন্তু এটা কাসকেড কনসিকোয়েন্সেস, অর্থাৎ এটা সিরিজ অফ কনসিকোয়েন্সেস, ব্যাড রেজাল্ট আসে, নেগেটিভ রেজাল্ট আসে, রাইট? সো প্রোকাস্টিনেশন ইজ নেভার জাস্ট অ্যাবাউট টাইম, এটা টাইম ম্যানেজমেন্ট না, এটা টাইম ম্যানেজমেন্টের ইস্যু না, এটা লেজিনেস না, এটা ইমোশনের ব্যাপার। তো আমরা যেটা হয় যখন এই প্রোকাস্টিনেশন গুলো করি, আমরা নর্মালি আমাদের কেরিয়ার গ্রোথটা থেমে যায়। কারণ আমরা যখন ডেডলাইন মিস করি তাহলে আমাদের বসেরা, আমাদের কোম্পানি আমাদেরকে কেন প্রমোট করবে? কেরিয়ার গ্রোথটা স্লো হয়ে যায়, যেটা বাড়ার কথা ছিল সেটা স্লো হয়ে যায়। লিডারশিপ ক্রেডিবিলিটি অর্থাৎ লিডারশিপের বিশ্বাসযোগ্যতা কমে যায়, মানুষ আমাকে ট্রাস্ট করে না। ইনডিসিশন ইরোডস ট্রাস্ট, অর্থাৎ ট্রাস্টকে ক্ষয় করে। ইরোড মানে হচ্ছে ক্ষয় করা। সো ইনডিসিশন বা লেজি মানে প্রোকাস্টিনেশন, এটা যখন আপনার এমপ্লয়িরা আপনাকে করতে দেখে, দে ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর অর দে ট্রাস্ট ইউ লেস, প্রোডাক্টিভিটি কমে যায়, আউটপুট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সাফার। এখানে শুধু আপনি যে যখন লেট করেন, শুধু মানে প্রোকাস্টিনেট করেন, শুধু যে আপনার ক্ষতি করেন তা না, আপনি যখন এরকম লেট করেন তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার আশেপাশে যারা টিম মেম্বার আছে তারাও দেখে যে এটা নর্মাল, আমার বস করে আমি করলে কি হবে। আবার দেন এটা মেন্টাল হেলথের উপরে, যখন আমরা কাজগুলো ডিলে করে পরবর্তীতে প্রেশারাইজ করি, টাইম কনস্ট্রেন্টের মধ্যে টু মাচ লোড ইয়া করি, এটা আমাদের আর তাছাড়া এটা যে করছি না, যদি বা করি নাই, কিন্তু না করে কিন্তু ভিতরের মধ্যে আমাদের একটা মেন্টাল স্ট্রেস যাচ্ছে, মনের মধ্যে তো খুঁতখুত করছে, মনের মধ্যে তো কষ্ট লাগছে যে ও মাই গড এটা এটা তো আমি মিস করলাম, এটা আমি মিস করলাম। সো এটা নর্মালি যেটা হয় যে আমাদের মেন্টাল হেলথ ইস্যু হয়ে যায়। এবং ফিজিক্যাল হেলথটাও যখন আমরা শেষে গিয়ে টু মাচ প্রেশার দিয়ে আমাদের ফিজিক্যাল হেলথটাও আমাদের ডিটোরিয়েট করে। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের হায়ার লিডারশিপ এবং আমাদের এমপ্লয়ি যারা আছে তাদের সবার সাথে আমাদের রিলেশনশিপটা খুবই খারাপ হতে শুরু করে, কারণ আমাদের হায়ার লিডারশিপ আমাদেরকে আর ট্রাস্ট করে না। আর আমাদের যারা লোক আমাদের টিমে কাজ করে তারা নর্মালি আমাদের লিডারশিপের মধ্যে অ্যাক্টিভিটি এবং লিডারশিপের মধ্যে যে একটা জেনুইননেস তারা দেখে না। তো প্রোকাস্টিনেশন ইজ অপোজিট টু সেন্স অফ আর্জেন্সি, যেটা আজাদ ভাই কমেন্টসে উল্লেখ করলেন, যে সেন্স অফ আর্জেন্সির অপোজিট। সেন্স অফ আর্জেন্সি মানে হচ্ছে when I see something came, যখনই কোনো কিছু আর আই সি সামথিং কামিং, আমি এটা ইমিডিয়েটলি অ্যাকশন নেই, বা এটা আমার নিজের কাজ না হলেও আই ট্রাই টু ডু সামথিং।
সো আবার এটা মনে রাখতে হবে, সেন্স অফ আর্জেন্সি আপনাকে গ্রো করাই, আর প্রোকাস্টিনেশন আপনাকে অলওয়েজ ডাউনের দিকে নিয়ে যায়। ওকে, সো এটা মনে রাখতে হবে, আমাদের আমরা যে প্রোকাস্টিনেশন করি, শুধু কাজটা ডিলে করে দিলাম না, শুধুমাত্র কাজটার ক্ষতি করলাম না, শুধুমাত্র আমার এই মুহূর্তের ক্ষতি করলাম না, আমি আসলে লং টার্ম এফেক্ট আমার হয়। আর মোর ইম্পর্টেন্টলি অ্যাজ এ লিডার আমরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলি। মোর ইম্পর্টেন্টলি আমাদেরকে এমপ্লয়িজ অর আমাদের হায়ার লিডারশিপ তারা ট্রাস্ট করে না। সুতরাং ইন ফিউচারে আমার প্রমোশন বন্ধ হয়ে যেতে পারে, আমার প্রোডাক্টিভিটি স্টল হয়ে যেতে পারে, আমার মেন্টাল হেলথের সমস্যা হতে পারে, ফিজিক্যাল হেলথের সমস্যা হতে পারে, এটা কালচারাল ইস্যু হয়েও দাঁড়াতে পারে। এখন হাই পারফর্মাররা প্রোকাস্টিনেশনকে বিট করে। তারা জানে নো ম্যাটার হোয়াট, তারা জানে এটা কষ্ট হবে, তারা জানে এটা প্রবলেম হবে, কিন্তু তারা এটা স্টার্ট করে দেয়। সো এলিট হ্যাবিটস দ্যাট ক্রিয়েট আনস্টপেবল মোমেন্টাম। যদি আপনার আনস্টপেবল আপনি মোমেন্টাম ক্রিয়েট করতে চান, কোন ধরনের হ্যাবিট আপনার দরকার হবে? প্রথম হ্যাবিটটা হচ্ছে স্টার্ট বিফোর মোটিভেশন। কেউ আপনাকে মোটিভেট করবে, অথবা আপনি সবাই অ্যাপ্রিসিয়েট করবে, সবাই আপনাকে রিকোয়েস্ট করবে, অথবা কখন আপনার মন ভালো থাকবে তখনকার জন্য কাজটার জন্য ওয়েট করবেন না। এটা ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু স্টার্ট, বিকজ আপনি যখন স্টার্ট করবেন, ওই যে এমারসন একটা কথা বলতেন, ম্যাসাচুসেটস এর একজন ফিলসফার এবং সাইকোলজিস্ট, উনি বলতেন যে টু গেট দ্য এনার্জি টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। কাজের এনার্জি কাজ থেকেই পাওয়া যায়, আপনি দেখবেন। আর আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেক সময় অনেক কাজ একটু ডিলে করে ফেলেছেন, কিন্তু অনেক সময় যখন কাজ স্টার্ট করে দেন, কাজটার মধ্যে যখন এগোতে থাকে, ইউ ফিল গুড। আপনি দেখবেন শুরুতে আপনি অনেক প্রোকাস্টিনেট করেছেন কাজটা শুরু করতে, বা ইচ্ছে হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে যখন আপনি কাজটা শুরু করে দিয়েছেন, কাজটা একটু এগিয়ে গেছে, ইউ আর ফিলিং গুড। সো ডোন্ট ওয়েট ফর মোটিভেশন, ওকে? সো প্রোগ্রেস ওভার পারফেকশন। আমরা অনেকে একদম পারফেক্ট করে করতে চাই, এবং শুরু থেকেই ভুল ধরি, শুরু থেকেই টু মাচ মানে পারফেকশনের উপরে ফোকাস করি। না, ফার্স্ট প্রোগ্রেসকে ফোকাস করুন। কারণ যখন শুরু থেকে আপনি শুধু মিস্টেক খুঁজবেন, যেমন আপনি একটা টিমকে নিয়ে যদি একটা প্রজেক্ট করেন, শুরু থেকে যদি আপনি মিস্টেক মিস্টেক খোঁজেন, তাদেরকে ভুল ধরেন, দেখবেন যে আর কাজ এগোবে না। সুতরাং তারা মিস্টেক করলেও এটা নাইসলি তাদেরকে কারেক্ট করে দিন, বলবেন দ্যাটস ওকে, বিগিনিং এটা হয়, লেটস ডু ইট, লেটস কিপ ডুইং ইট। সো নেক্সট হচ্ছে রিডিউস ফ্রিকশন, যে লোয়ার দ্য অ্যাক্টিভেশন এনার্জি, ওপেন দ্য ডকুমেন্ট, লে আউট দ্য ক্লোথস। এই কথাটার অর্থটা হচ্ছে যে মানে টু মাচ মানে অ্যাক্টিভেট করার জন্য, টু মাচ মোটিভেট করা, বা শুরুতে এই যে মানে টু মাচ করবেন না, জাস্ট স্টার্ট দ্য ওয়ার্ক। টু মাচ ফর্মালিটি করবেন না। সো এগুলো ফ্রিকশন ক্রিয়েট করে, টু মাচ পারফেকশনিজম ফ্রিকশন ক্রিয়েট করে। সো মেক শিওর you just start the work, okay? Then build system, not willpower. জাস্ট সবাইকে মোটিভেট করলে শুধু হবে না, মোটিভেট অবশ্যই করতে হবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, মোটিভেশন অনেকক্ষণ থাকে না। মোটিভেশন যতক্ষণ পর্যন্ত লিডার থাকে মোটিভেশন থাকে, যতক্ষণ পর্যন্ত রিওয়ার্ড পায় ততক্ষণ মোটিভেশন থাকে। কিন্তু মনে রাখতে হবে, আপনি সিস্টেম বিল্ড করতে হবে, অর্থাৎ এমন ভাবে সিস্টেম বিল্ড করতে হবে অন্যরা কাজ করতেই থাকবে, তারা জানে এই কাজটা কমপ্লিট না করলে নেক্সট কাজ সে আটকে যাবে, এগুলো কমপ্লিট না করলে তার রিওয়ার্ড এটা আটকে যাবে। যেমন আমি কিছুদিন আগে একজনকে বলছিলাম, আপনারা জানেন অস্ট্রেলিয়ান টিম যখন বাংলাদেশে সফরে এসেছিল, প্রথম দুইটা ম্যাচ বাংলাদেশ জিতে, এই খুশিতে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করে দেয়। এবং যেটা হয়, ওই সিরিজের পরের ম্যাচটা হেরে যায়, এবং টি-20 সিরিজও ফুললি হেরে যায়। তো ওই মোটিভেশনটা ওই পর্যন্তই কাজ করেছে। কিন্তু যদি এইভাবে করতো, ওকে, আমরা যখন প্রথম দুইটা ম্যাচ জিতলাম, এই জন্য আমরা 75 লাখ দিচ্ছি, পরবর্তী ম্যাচটা সিরিজে জিতলে 1 কোটি টাকা পুরস্কার, টি-20 ম্যাচ সিরিজ জিতলে আরো 1 কোটি টাকা পুরস্কার। যদি এভাবে সিস্টেম করে ফেলা হতো, তাহলে দেখা যেত যে হয়তো আমরা টি-20টাও জিততে পারতাম। যখন আমরা পুরস্কারটা ফুল পেয়ে গেছি, মানে রেজাল্টটা পেয়ে গেছি, মোটিভেশনটা ফেইড হয়ে গেছে, মোটিভেশনটা আর তেমন ওয়ার্ক করেনি। সো আইডেন্টিটি শেপস অ্যাকশন, আই এম সামওয়ান হু শেপস ওয়ার্ক, অর্থাৎ নিজেকে একজন ডুয়ার হিসেবে প্রমাণিত করুন, কাজের লোক হিসেবে প্রমাণিত করুন, ওকে? সো এখানে এখন
সাতটা যে এভিডেন্স বেসড আমরা অ্যান্টাই প্রোটেকশন মানে অ্যান্টাই প্রোকাস্টিনেশন মেথড। ফার্স্ট অফ অল হচ্ছে যে 5 মিনিটস একটা রুল। যে প্রথম, এটা নর্মালি এইভাবে করে বলে যে কমিট টু জাস্ট স্টার্টিং মোমেন্টাম ফলোস, অর্থাৎ আমি প্রথম 5 মিনিট আগে কাজটা করি, শুরু করি, কঠিন হোক সমস্যা নেই, আমি এভাবে নিজেকে বলছি। নেক্সট হচ্ছে যে 2 মিনিটস রুল, ডু ইট ইফ ইট টেক্স আন্ডার 2 মিনিটস। আবার কিছু কিছু ছোট অনেক সময় যখন আপনি একদমই মোটিভেশন পাচ্ছেন না, আপনি ওই কাজের ছোট অংশটা খুব কুইকলি করে ফেলুন, অথবা কোনো একটা ছোট কাজ করে ফেলুন, তখন দেখবেন একটা কাজ করলে যখন একটু রেজাল্ট পাবেন তখন আপনার মধ্যে একটু উৎসাহটা আসবে। আর প্রোমোডোরো টেকনিক, এটা মেনটেন করবেন। আমরা অনেক সময় একাধারে কাজ করতে গিয়ে আমাদের মাইন্ড এবং বডি খুব বেশি পরিমাণ বোর হয়ে পড়ে, টায়ার্ড হয়ে পড়ে, বিরক্ত হয়ে পড়ে। তো এটার জন্য প্রতি 25 মিনিট খুব ফোকাস দিয়ে কাজ করার পরে 5 মিনিট ব্রেক নেবেন। তারপরে এইভাবে চলতে থাকবে। এইভাবে 25 মিনিট কাজ করার পরে আপনি 25 মিনিট বা আধা ঘন্টা ব্রেক নেবেন এবং সেটা রিপিট করবেন। কারণ আমি যে ব্রেকগুলো নিচ্ছি এগুলো কাজকে অবহেলা করছি না, আরাম করছি না, এগুলো আসলে আমি এনার্জি ব্রেক। এগুলো আমি, এটার মানে নয় যে আমি অন্য কাউকে কল করে দিব, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বো। এটা কাইন্ড অফ এক গ্লাস পানি খাওয়া, বাথরুমে যাওয়া এবং একটু এক্সারসাইজ করা, চেয়ার থেকে উঠা, এই প্রোমোডোরো টেকনিকটা আপনি অ্যাপ্লাই করবেন। টাইম ব্লকিং, যে প্রোটেক্ট ডিপ ওয়ার্ক স্লটস লাইক মিটিংস, মানে আপনি স্কেজিউল বা আপনি একটা ক্যালেন্ডার মেনটেন করে করে আপনি কাজ করুন প্রতিটা আওয়ার, প্রতিটা, এটা এটা মেক শিওর করুন ইউ আর ব্লকিং ইউর টাইম সো দ্যাট ইউ ক্যান সি ইট। হ্যাঁ, আপনি হয়তো ক্যালেন্ডারটা আপনার চোখের সামনে রাখতে পারেন, ফোনের উপরে রাখতে পারেন এবং ইজিলি ভিজিবল যেটা হচ্ছে। দেন হ্যাবিট স্ট্যাকিং, অ্যাটাচ নিউ হ্যাবিট টু এক্সিস্টিং রুটিন, যে অলওয়েজ নতুন একটা ভালো হ্যাবিট চেষ্টা করুন যেটা আপনার মধ্যে নেই। অলওয়েজ হ্যাবিট স্ট্যাকিং, অর্থাৎ হ্যাবিট অ্যাড করার চেষ্টা করুন। দেন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, যেটা আমি অলওয়েজ বলে থাকি, যে আপনি যখন কোনো কাজে স্টার্ট করবেন এটা অন্যদের নিয়ে স্টার্ট করুন এবং অন্যদেরকে জানান যে, বা অন্যরা আপনার পার্টনার না হলেও তাকে জানান যে আমি এই কাজটা করবো, বস আমি এই কাজটাতে হাত দিচ্ছি, এই কাজটা এসছে, আমি যাচ্ছি। বা আমার এমপ্লয়ীদেরকে বলা, আমি ঘরের কোনো কাজ হলে আমার ওয়াইফকে বলা, আমার চিলড্রেনদেরকে বলা, বা আমার ফ্রেন্ডকে বলা তখন, এবং তাদেরকে বলা, এটাও বলে দিবেন যে প্লিজ মেক শিওর একটু খোঁজ খবর নিবেন আমার, আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু অ্যাকাউন্টেবল রাখবেন। এটা বলাটা অন্যায় কোনো কিছু না। তখন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার গুলো আপনাকে মোটিভেট করে, আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে সুপারভাইজ করে। তখন এক্সটার্নাল কমিটমেন্ট গুলো এগুলো ফলো থ্রু অ্যাম্প্লিফাই করে, অর্থাৎ আপনার মধ্যে কাজটা একটু বেশি করে স্পৃহা হয়। কারণ অন্য আরেকজনে দেখছে, সে যদি আমার, তার কাছে আমার ইজ্জত সম্মানের একটা ব্যাপার আছে। দেন ইট দ্য ফ্রগ, এখানে ইট দ্য ফ্রগ এটা হচ্ছে যে ব্রায়ান ট্রেসির, আই মিন ব্রায়ান ট্রেসির কথা না, এটা হচ্ছে মার্ক টয়েন বলেছিল অ্যাকচুয়ালি, লেখক কেনেডিগারের, হার্টফুডের লেখক মার্ক টয়েন। বাট এটা ব্রায়ান ট্রেসি তার বইয়ের মধ্যে, তার বইয়ের নামই হচ্ছে ইট দ্য ফ্রগ। এটার মানে হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা আগে করে ফেলুন, সবচেয়ে বিগেস্ট কাজটা, মোস্ট ভ্যালুয়েবল কাজটা আগে করে ফেলুন, তাহলে আপনার প্রোক্রাস্টিনেশন কাটাতে পারবেন। এই যে পাঁচটা, এই যে আই মিন ছয়টা, এই টেকনিকগুলো, সাতটা অ্যাকচুয়ালি, এই টেকনিকগুলো আপনারা ফলো করবেন। সো দ্য বেস্ট টুল ইজ দ্য ওয়ান ইউ অ্যাকচুয়ালি ইউজ, পিক ওয়ান অ্যান্ড স্টার্ট টুডে। আমি বলছি না যে সব একসাথে ফলো করতে হবে। এই এই যে সাতটা রুলস, আপনি এক একটা দিয়ে এক এক সপ্তাহ ট্রাই করুন। যেমন লেটস সে ইট দ্য ফ্রগ, আপনি কালকে থেকে যেটা ট্রাই করুন, আপনি প্রতিদিন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ কোনটা এটা বাছাই করে এটা আগে করে ফেলবেন। ওকে, আর দ্বিতীয় বা মোস্ট ইম্পর্টেন্ট কাজ কোনটা এটা সেকেন্ড করে ফেলবেন এটা। তারপর আরেক সপ্তাহ আপনি ট্রাই করুন যে আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার মেনটেন করা, দেখবেন আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। দেন আপনি 5 মিনিট রুল, 2 মিনিট রুল, প্রোমোডোরো টেকনিক, এগুলো আস্তে 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 এক একটা করুন, কিন্তু এটা টার্গেট রাখুন যে নেক্সট 5-6 মান্থসের মধ্যে আপনি সমস্ত অভ্যাসগুলো নিজের মধ্যে নিয়ে আসবেন। এখন আমাদের অ্যাকশন প্ল্যান কি? আমরা নর্মালি আমরা এই ক্লাসটার উদ্দেশ্যটা হচ্ছে আমরা ইন্টেনশন থেকে এক্সিকিউশনে থাকবো। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে আমাদের ইন্টেনশনটা ভিতরেই থেকে যায় কিন্তু আমরা এক্সিকিউশনে বা অ্যাকশনে যাই না। কিন্তু আমাদের এই ট্রেনিংটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করা যাতে আমরা এক্সিকিউশনে যেতে পারি। ফার্স্ট অফ অল, আইডেন্টিফাই ওয়ান টাস্ক ইউ হ্যাভ বিন ডিলে। কোন কাজটা, কোন মোস্ট ইম্পর্টেন্ট কাজটা আপনি ডিলে করতেছেন, ঠিক আছে? ব্রেক ইট ডাউন, তারপরে আপনি কাজটাকে আগে একটা
সুন্দর করে একটা প্ল্যানিং করুন। ওকে, কাজটা কি 1 ঘন্টার, নাকি 5 ঘন্টার, নাকি 5 দিনের, আগে কাজটা অবজার্ভ করুন এবং এটা ব্রেক ডাউন করুন। এটা যদি 5 ঘন্টার কাজ হয়, ওকে, প্রথম ঘন্টায় কতটুকু করবেন, দ্বিতীয় ঘন্টায় কতটুকু করবেন, তৃতীয় ঘন্টায় কি করবেন, চতুর্থ ঘন্টায় কি করবেন। ব্রেক ইট ডাউন 3 to 5 কনক্রিট স্মলার অ্যাকশন, যে ছোট ছোট পার্টে পরিণত করুন। দেন স্কেডিউল, যে ব্লক দ্য টাইম, যে আপনি কোন কাজটা কখন করবেন। আর যদি কোনো কারণে এটা 5 দিনে করা যায়, 5 ঘন্টার কাজ কিন্তু 5 দিনে করা যায়, আপনার আরো কাজ আছে, সেক্ষেত্রে অফকোর্স ক্যালেন্ডারে দিন যে প্রতিদিন সকালবেলা আপনি প্রথম ঘন্টা এটা কমপ্লিট করবেন, অথবা যেভাবে আপনার হয়। তারপর রিমুভ দ্য ফ্রিকশন, যেগুলো ডিস্ট্রাকশন আছে, যেগুলো আপনাকে থামিয়ে দেয়, স্লো ডাউন করে, বা এটা পিপল হোক যে হোক, এগুলোর ফ্রিকশন গুলো রিমুভ করুন। দেন রাইট অ্যাওয়ে আপনি স্টার্ট করে দিন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফ দা ওই যে মার্টিন লুথার কিং যেটা বলতেন, যে দ্য বেস্ট টাইম টু ডু দ্য রাইট থিং ইজ নাও, অলওয়েজ নাও। সো হোয়াট ইজ রাইট, ইউ হ্যাভ টু স্টার্ট ইট রাইট নাও। সো দ্যাটস দ্য ফর্মুলা, এটা মনে রাখতে হবে। তো দ্য গ্যাপ বিটুইন নোয়িং অ্যান্ড ডুইং ইজ ক্লোজ বাই এ কমিটেড অ্যাকশন। আপনি যেটা নোয়িং এবং ডুইং এর মধ্যে পার্থক্যটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কমিটমেন্টটা নিয়ে কাজ শুরু করছেন কিনা। ঠিক আছে? সো এখন ক্লোজিং রিফ্লেকশন হচ্ছে, এখন আমাকে মনে করতে হবে যে ফার্স্ট অফ অল, হোয়াট ইউ ডোন্ট নিড টু ফিল রেডি টু বিগিন। অনেকে আমরা ফুল তৈরি হয়ে আমরা কাজ স্টার্ট করতে চাই, এটা একটা প্রবলেম। এটা মনে রাখবেন, পৃথিবীর কেউ পারফেক্ট না, পৃথিবীর কেউ ফুললি রেডি না। আপনি আজকে যত কোম্পানি দেখতেছেন, কোনো ট্রেনার ফুললি রেডি ছিল না শুরু থেকে যখন ট্রেনিং স্টার্ট করেছে। কোনো সিইও ফুললি রেডি ছিল না, কোনো ব্যবসায়ী ফুললি রেডি ছিল না, কোনো টিচার ফুললি রেডি ছিল না। তারা জাস্ট কিছু তৈরি করেছে এবং শুরু করেছে, গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দে ডিড বেটার। ওকে, অ্যাকশন ক্রিয়েটস মোটিভেশন, যেটা এমারসনের কথাটাকে এখানে ভিন্নভাবে বলা হয়েছে। আপনি কাজ থেকেই আসলে মোটিভেশন পাবেন, একদম কাজ স্টার্ট না করে কখনো মোটিভেশন আপনি পাবেন না। নট দি আদার ওয়ে অ্যারাউন্ড, এটা এটা ছাড়া কোনো মোটিভেশন আসবে না। ডিসিপ্লিন ইজ চুজিং হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট ওভার হোয়াট ইউ ওয়ান্ট নাও। এখন কি করতে মন চাইছে সেটা বাদ দিয়ে যেটা করা উচিত, যেটা আমার করলে ভালো হবে, সেই কাজটা করাটাই হচ্ছে ডিসিপ্লিন। ওকে, সো এখন নিজেকে প্রশ্ন করুন, রিফ্লেক্ট করুন, হোয়াট ইম্পর্টেন্ট অ্যাকশন ইজ ইউর ফিউচার সেলফ ওয়েটিং ফর ইউ টু টেক ওভার টুডে। আজকে আপনার জন্য কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ ওয়েট করছে, সেটাকে আপনি কিভাবে স্টার্ট করবেন। সো প্রোগ্রেস বিটস পারফেকশন। পারফেক্ট হওয়ার চেষ্টা করিয়েন না। পারফেক্ট আপনি পারফেক্ট কোনোদিনই হতে পারবেন না, কিন্তু পারফেকশনে ইউ ক্যান গো নিয়ার পারফেকশন। অর্থাৎ কিপ ডুইং ইট, কিপ ডুইং ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কোনো কিছুর শেষ দেননি, যাতে মানুষ অলওয়েজ ক্রিয়েটিভ থাকতে পারে এবং অ্যাক্টিভ থাকতে পারে কন্টিনিউয়াসলি, দে ক্যান গ্রো। সো প্রোগ্রেস বিটস পারফেকশন, স্মল কনসিস্টেন্ট অ্যাকশনস গুলো লাইফকে চেঞ্জ করে, এটা মনে রাখতে হবে। সো ইউ হ্যাভ টু কিপ মুভিং ফরওয়ার্ড, ইউ হ্যাভ টু কিপ মুভিং ফরওয়ার্ড, বাট ইউ হ্যাভ টু পুশ ইউর সেলফ সো দ্যাট ইউ ক্যান রিয়েলি ডু ওয়েল। সো এটা মনে রাখতে হবে, প্রোকাস্টিনেশন এটা আমরা নিজেদের মাইন্ডের ভিতরে নিজে তৈরি করি, নিজেকে ভুল বুঝাই আমরা। ওকে, আমাদের অনেক সময় আছে, ওকে আমি একটু পরে করতে পারি, আমি আগে একটু এনজয় করি, আমার একটু রেস্ট দরকার, এইভাবে গেলে তো হবে না। মানে আমরা বিভিন্নভাবে আমাদের মাইন্ডকে আমরা নিজেরাই কনফিউজ করি, আমাদের মাইন্ডকে আমরা নিজেরাই মিসগাইড করে কাজটাকে ডিলে করিয়ে দিই। এটা অন্য কেউ করে না, কিন্তু আপনি নিজে নিজেকে করেন, আমি নিজে নিজেকে করি। সো এই জায়গা থেকে আমাদেরকে আসলেই বেরিয়ে আসতে হবে। যদি এটা আমার কাছে মনে হয়েছে, আজকে আমি যখন আজকে ট্রেনিং এর জন্য যখন টপিক চুজ করছিলাম, আমার কাছে মনে হলো যে এই জায়গাটায় আমরা সবাই সাফার করছি। লেটস টক অ্যাবাউট দিস ফার্স্ট বিফোর উই ডু এনিথিং এলস। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। যে এই এই রেকর্ডিংটা আমি আপনাদেরকে দিয়ে দিব, বাট মনে রাখতে হবে যে এটা যেন শুধু আপনি না, আজকে এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই জিনিসগুলো অন্যদেরকেও আপনি ইমপ্রুভ করার চেষ্টা করুন, ফ্যামিলি মেম্বারকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। পৃথিবীতে আইডিয়ার কোনো অভাব নেই, পৃথিবীতে জ্ঞানী মানুষের কোনো অভাব নেই, কিন্তু পৃথিবীতে ডিসিপ্লিনের খুবই অভাব, পৃথিবীতে অ্যাকশন টেকারের খুবই অভাব। পৃথিবীতে কিন্তু আইডিয়ার অভাব নেই, আপনি পুরি চান, প্রত্যেকটা মানুষের এক এক মানে মাথা গিজ গিজ করছে আইডিয়া, এবং ওই আইডিয়াগুলো প্রপার অ্যাকশন নিলে কিন্তু অনেক কিছুই হয়ে যাবে। কিন্তু আমরা স্টিল সাফার করছি, বিকজ নাথিং ইজ মুভিং, নাথিং ইজ গ্রোয়িং, বিকজ উই আর নট টেকিং অ্যাকশনস ইমিডিয়েটলি।
থ্যাংক ইউ।